স্নো ওয়ান্ডারল্যান্ড ওয়াইচিন ভ্যালি। ওয়াইচিন ভ্যালিতে 2024-এ ফার্স্ট স্নোফল উইটনেস করে আমরা নেমে এসেছিলাম কাসল। নেক্সট ডে কাসলেও আমরা সেশনের ফার্স্ট স্নোফল উইটনেস করেছিলাম। পরের দিন আমরা অদ্ভুত সুন্দর রাসল ভিলেজ ট্রেক করে গিয়েছিলাম ভায়া চালাল। এই ভিডিওতে কাসল টু চালাল টু রাসলের স্নো ট্রেকের ডিটেলস নিয়ে। Hosteler, Kasol, and look at the outside. Snowing heavily. And if I go the other side, yeah. So this is Natural Park Kasol. Entry fee adult 30, child 20. And this is the taxi stand, Kasol taxi stand. Super view today. ডান দিকে চলে গেলে হচ্ছে তোর গ্রাহান, ঠিক আছে? আমরা যাব হচ্ছে বাদিকে, আর সিধে গেলে মানিকরণ হয়ে তোষ বার্সিয়ানি। এই বাদিকের এই গলিটা ধরতে হবে, এটা দিয়ে যাব হচ্ছে চালাল রাসল এই গ্রামগুলো। এই রাস্তাটা দিয়ে সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করে আমাদের যেতে হবে চালাল ভিলেজ। এই সেই বিখ্যাত কাসল ব্রিজ। একটা গরম জলের ব্যবস্থাও আছে, ন্যাচারাল হট স্প্রিং। এই ব্রিজের এন্ডে যেটা রাইট সাইডে চলে যাচ্ছে রাস্তাটা, এই যেটা উঠে যাচ্ছে, এটা দিয়ে যাওয়া যায় চোচ ভিলেজ। আর আমরা নেব লেফট সাইড, এখান থেকে যাব আমরা রাসল, আর তার আগে পড়বে চালাল। এইভাবে এই রাস্তাটা ধরে সোজা চালাল চলে যেতে হবে। বাদিকে পার্বতী রিভার, সামনে কালকের ফ্রেশ স্নো, আর এই লেফট সাইডটা হচ্ছে কাসল, যেখানে আমরা ছিলাম নদীর ওই পারে। রে কেমন লাগছে? দারুণ, অসাধারণ চিনি। নদীটা যা জলের রং, হ্যাঁ পার্বতী রিভার, পার্বতী নদী, ব্লু ওয়াটার, আর তার মধ্যে কালকে স্নোফল হয়েছে, আরও বিটুটা বেড়ে গেছে। কাশ্মীর সময় স্নোফল হয় না, বছরে একদিন বা দুদিন হয়, তো কালকে আমরা সেই স্নোফলটা পেয়েছি। এই সামনে চালাল ভিলেজ, প্রায় চলে এসেছি। 11:40 নাও, 11:15-এ স্টার্ট করেছি কাসল থেকে। চালাল ভিলেজ এইদিকে চলে যাচ্ছে রাসল, আমরা এলাম এটা দিয়ে, আর এদিকে চালালের গ্রামটা। এখন আছি চালাল ভিলেজে, আর এই যে সামনে যে স্নো ভ্যালিটা আছে ওখানে এখন যাব, ওদিকটা রাসল। এই এখানে বসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম ছোটো করে মর্নিংয়ের। আর এই হচ্ছে ওভারঅল চালাল, মোটামুটি ভালোই জায়গাটা ছোটোর মধ্যে। এই চালাল গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, আর ওই সামনে ভ্যালিটাতে যাওয়ার টার্গেট, ওখানে আছে রাসল। এখান থেকে বলছে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। কাসল থেকে চালালে আসতে আমাদের লাগলো অলমোস্ট 20-25 মিনিটস, আর এখান থেকে রাসল যেতে লাগবে আরও অ্যারাউন্ড 1.5 আওয়ার। অন 12:35 আমরা যাচ্ছি চালাল থেকে রাসল ভিলেজের দিকে। এরকম রাস্তা, কিন্তু মাইন্ড ব্লোয়িং সিনিক। এদিকে একটু সান আছে, ভালো আসবে না। কাসল টু চালাল হাফ রাস্তা অবধি বাইক আসে, তারপরে কিছুটা চালালে হেঁটে আসতে হয়। বাট চালাল টু রাসল পুরোটাই এরকম রাস্তা, অনলি ট্রেক অপশান, আর কোনো অপশান নেই। রাসল যাওয়ার রাস্তায়
কম বেশি এরকম ব্লু কালারের মার্ক দেওয়া আছে। তো মোটামুটি ট্রেলটা আছে, কিন্তু একটু পাথর দেখে দেখে চলতে হবে, দ্যাটস ইট। খুব একটা হাইক এখনও হয়নি শুরু, ঠিকঠাক। রাসেলের দিকে যাচ্ছি প্রায় 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু কোনো ওয়াটার হেড নেই, কোনো ঝর্ণা বা কিছু নেই। তো একটা ওয়ার্ড অফ কসাস, রাসেল গেলে অবশ্যই ক্যারি ইওর ওন ওয়াটার বটল। এখন স্নো পড়ে আছে চারিদিকে, আমি স্নো দিয়ে মোটামুটি ফিল করে নিয়েছি বটল, বাট ইন রেগুলার টাইম ডেফিনেটলি ক্যারি আ ওয়াটার বটল। I can see Rasol for the first time. Okay, what a village, man. That top. Yeah, this is Rasol. Incredible. Just 5 minutes back I told you there is no water head, but somehow there are few small shops near to Rasol, because you can see Rasol at the top there, and here there are 2 shops, so you can take water from here. প্রায় পৌঁছে গেছি রাসোল। Started from Kasol at 11:30, then took 20 minutes to reach Chalal, then from there took a bit break, and then started around 12:15. Now it's 2 hours past 2:30. This is Rasol. I'm sweating in this snow condition. It took almost 2 hours for us coming from all the way from that below, and for kids and for aged person definitely it is not recommended. মানুষজন কোথায় কোথায় বাড়িঘর করে রেখেছে। হ্যাঁ, এটা হচ্ছে রাসেল ভিলেজ। এখানে অল দ্য ওয়ে ওই নিচের ভ্যালি থেকে, যেটা হচ্ছে কাসোল, ওখান থেকে এখানে আসতে অলমোস্ট 3 আওয়ার্স লাগে, অ্যান্ড স্টিফ চড়াই। আই ডোন্ট নো, এখানকার লোকজন আমায় জিজ্ঞাসা করছে কেন এসছো এই বরফের মধ্যে। সো উইথ দিস টার্ন আই গেস আমিন রাসোল। हाय, स्कूल में पढ़ते हो आप लोग? स्कूल में पढ़ते हो? कौन सा क्लास? तीसरी क्लास पे। अच्छा, बहुत अच्छा है, वेरी गुड। स्कूल यहाँ पर ही है रसोल पे? हाँ, ऊपर, इसके भी ऊपर गांव है? अच्छा, बढ़िया, थैंक यू। This is the village road of Rasol and mountain on the way, and this is where you can take the water for drinking. This is Rasol Gaon, and this is their temple. We came all the way from Kasol, started at around 11:30. Now it's 2:30, 2:25 to be exact. Worth visit this place. If you look into the surroundings, beautiful Rasol village, around 3 hours from Kasol depending on your speed, but it's all the way up from 1500 to 2000 plus. এখানে কোনো ফোনে নেটওয়ার্ক ভালো করে পাওয়া যাচ্ছে না, ইনফ্যাক্ট নেই, লাইট আছে বাট আসে যায়। Now it's 2:45, time to say bye to Rasol. Let me go down. I think it will take 2 to 2.5 hours to reach Kasol from now. Very slippery, all black ices. It's extreme dangerous. You can slip and it can hurt. You have to be more cautious while you getting down. Okay, I'm in a hurry actually. It's almost 3. I have to get down to Kasol as soon as possible.
আসার সময় জল তেষ্টা পেয়েছিল প্রথম দিকে, এই জলগুলোই, এই বরফগুলো থেকেই জল খেয়েছি। এই স্ট্রেচটা পার হয়ে যাওয়ার পরেই মোটামুটি স্নোল্যান্ড শেষ। তারপরে আমরা চলে যাব টুয়ার্ডস চালাল অ্যান্ড দেন ফ্রম দেয়ার টু কাসোল। কি অসাধারণ সুন্দর জায়গায় বাচ্চাগুলো ক্রিকেট খেলছে। দিস ইজ চালাল ভিলেজ। নাও ইটস 4:40 in the evening. It will take another 20 to 25 minutes to reach Kasol, and then we will say bye to Parvati Valley and we'll go back to our home.